আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যেহেতু ভার্সিটির অফ ডে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আম্মু মজাদার খিচুড়ি রান্না করেছিল। আমের আচার দিয়ে সেই খিচুড়ি খাচ্ছি, সাথে তো পেঁয়াজ লাগবেই আমার, আর সাথে ছিল হচ্ছে ডিম ভাজা। খাচ্ছি আর তুলে তুলে দেখাচ্ছি। খাওয়া শেষে কিছু ড্রেস বরকা জমে গিয়েছিল, জামা কাপড়, সেগুলোকে ক্লিন করার জন্য নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে আলু পেঁপে ভাজির জন্য কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এদিকে ডালও রান্না বসিয়ে দিয়েছিলাম, ডালটা একটু নেড়ে দিচ্ছি। এসব কিছু রান্না বান্নার কাজ সেরে এদিকে হচ্ছে আবার আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, সেটাও আবার তুলে তুলে দেখাচ্ছি। মিষ্টি খাওয়া শেষে হচ্ছে কিছুক্ষণ পর মুহূর্তে আব্বু আবার আমার জন্য সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলো রেস্টুরেন্ট থেকে। তো সেই সিঙ্গারাই খাচ্ছি। সিঙ্গারার সাথে আগে দিত সালাদ শসার, আর এখন দেয় হচ্ছে পেঁপের সালাদ। যাই হোক, খারাপ না, বাঙালির বুদ্ধি। ওদিকে আমি আবার সস নিয়ে খাচ্ছিলাম, তো সেটাই দেখাচ্ছি। এদিকে হচ্ছে আমার চুলার মধ্যে ভাজিটাও রান্না করাতে বসিয়ে দিয়েছিলাম, ভাজি নেড়ে দেখাচ্ছি। ভাজিটা এইভাবে রান্না করেছিলাম। সর্বশেষ একটা ঘুম দিয়ে উঠে ভাত খাচ্ছিলাম ভাজি দিয়ে। সাথে ছিল হচ্ছে ভাজির সাথে নদীর মলঙ্গি মাছ, যেটাকে বই পুস্তকে পড়েছেন মলা ঢেলা মাছ, যা খেলে চোখে জুতি বাড়ে, সেই শাঁসরা মাছ পদ্মা নদীর। তো সেটাই হাতে মাখিয়ে রান্না করে হয়েছিল, যেটার ভিডিও ক্লিপ অ্যাড করিনি। পরবর্তীতে কোনো এক সময় এই মলা ঢেলা মাছ রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। এদিকে আমার খাওয়া প্রায় শেষ পাতে নিয়ে নিচ্ছি হচ্ছে আমড়ার ডালটা খুবই ভালো হয়েছিল। প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ ভালো হয়েছে, নিজের রান্না বলে প্রশংসা করছি না। তো খাচ্ছি আর তুলে তুলে দেখাচ্ছি। এদিকে হচ্ছে খাওয়া প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষে বিকালের দিকে হচ্ছে ছোটো বোন জাম্বুরা মেখেছিল, তো ওখান থেকে খেয়ে আবার একটু বাইরে বের হয়েছিলাম। বাইরে বের হয়ে আন্টির কাছে হচ্ছে ড্রেস বানাতে দিয়ে আসলাম, তো ওই ক্লিপও নিয়ে নিয়েছি। ড্রেস বানাতে দিয়ে এদিক দিয়ে আবার নদী দেখতেছি। বাসায় থাকবো অবসরে, আর পদ্মা নদী দেখবো না তা কি হয়? নদীর পাড়ের মানুষ আমরা, বিক্রমপুরা বলে কথা। তো এই তো নদী দেখতেছি, নদী দেখলেই মনটা ভালো হয়ে যায়। এদিক দিয়ে নদী দেখা শেষ করে আবার বাসায় চলে আসছি। বাসার পাশে একটা সুন্দর কুঠির তোলা হয়েছিল, তো সেই কুঠিরটাকেও আমি আজকে ভিডিও করলাম। পরবর্তীতে কোনো একটা ফুল ভিডিওতে কুঠিরটা দেখাবো নে। তো এদিকে আবার বাসায় চলে আসছি। বাসার মধ্যে আমাদের বিরাট বড় হচ্ছে একটা দিঘি আছে, যেটাকে দিঘি বলে আর কি। এটা 16 কানি জায়গার উপরে অবস্থিত সম্ভবত, আমি যতটুকু জানি আর কি, শিওর বলতে পারতেছি না। তো এটা বিশাল, খুব সুন্দর, বিকালবেলার দৃশ্য ভালো লাগে। আল্লাহ হাফেজ।